নির্বাচন এবং নতুন দল গঠনের প্রেক্ষাপটে মিত্রদের সঙ্গে বৈঠকে বিএনপি। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি খবর। এখানে শুধু নির্বাচন না, নতুন দল গঠনের প্রেক্ষাপটে। তার মানে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন দল সামনে আসছে। এটা মোটামুটি কিছুদিন থেকেই পরিষ্কার হচ্ছিল। এখন এটা আরো বিষয়টা ঘনীভূত হলো যখন নাকি বিএনপি এই বিষয়টি সন্দেহজনকভাবে দেখছে এবং রাজনৈতিক অঙ্গনেও এটি নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া, আলোচনা যে কারা আছে নেপথ্যে। জাতীয় নাগরিক কমিটি এটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে। এখন ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি তারা বলছে যে তারা একটি নতুন রাজনৈতিক দল করবে, একেবারে সরাসরি রাজনৈতিক দল। এবং জাস্টিস বলা হচ্ছে, নামের আগে পিছিয়ে জাস্টিস থাকবে এমন খবরও বের হয়েছে। এবং 16 ডিসেম্বর তারা বড় ধরনের একটি শোডাউন করেছে। পাশাপাশি সিটি কর্পোরেশন এবং পৌরসভার কাউন্সিলররা, তারা যারা বরখাস্ত হয়েছে নতুন সরকার আসার পর, তাদের পুনর্বহালের ব্যাপারে একটা সমাবেশ হয়েছিল। সেই সমাবেশে জাতীয় নাগরিক কমিটি অংশ নেয় এবং তাদের কাছ থেকে সহায়তা তারা চেয়েছে। তো এখানে বোঝা যাচ্ছে যে তারা হয়তো এই নতুন রাজনৈতিক দলে যোগ দেবে অথবা তারা সামহাও যুক্ত হবে, এমন একটি কিন্তু ধূম্র জাল তৈরি হয়েছে। ধোঁয়াশা, বিষয়টা এখনো পরিষ্কার না, ভেতরে ভেতরে হয়তো প্রস্তুতি চলছে। আর এই সমস্ত সার্বিক পরিস্থিতিতে আবার যেহেতু এই পক্ষ থেকে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা বলছে যে আগে সংস্কার পরে নির্বাচন, ফলে নির্বাচনটা তারা পিছিয়ে দেওয়ার পক্ষপাতী। ফলে এইরকম একটি যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক হয়। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় যে তারা সমমনাদের সঙ্গে আলোচনা করে তারপরে রাজনৈতিক সিদ্ধান্তে উপনীত হবে যে নির্বাচন এবং নতুন যে রাজনৈতিক দল, সেই দলের ক্ষেত্রে বিএনপি এবং সমমনাদের ভূমিকা কি হবে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনের তৎপরতার পরিপ্রেক্ষিতে আবারও ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের সহযোগী রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় শুরু করেছে বিএনপি। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এর মধ্য দিয়ে কার্যত বিএনপি যুগপৎ আন্দোলনের শরিকদের মনোভাব যাচাই করছে। সেই সঙ্গে অন্তর্বর্তী সরকারকে এই বার্তা দিতে চাইছে যে যুগপৎ আন্দোলনে যুক্ত রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ, তারা দ্রুত সময়ের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচন চায়। আজকে জামাত ইসলামী একটা কথা বলেছে, তারা বলেছে যে 2025-এর মধ্যেই নির্বাচন সম্ভব, 6 মাসের মধ্যে সংস্কার করে। সমমনা রাজনৈতিক দলগুলো তারাও বলছে যে 25-এর মধ্যেই নির্বাচন হইতে হবে। শনিবার প্রথম দিনের যুগপৎ এই শরিক 12 দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট ও বাংলাদেশ লেবার পার্টির সাথে পৃথক মত বিনিময় হয়। গুলশানের বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই মত বিনিময় হয়। জানা গেছে 2-1 দিনের মধ্যে অন্য সমমনা দলগুলোর সঙ্গেও ধারাবাহিক বৈঠক হবে। মত বিনিময়ে অংশ নিয়ে বিভিন্ন দলের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে মূলত নির্বাচন কেন্দ্রিক আলোচনা হয়েছে। সেখানে নির্বাচন নিয়ে 16 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেওয়া বক্তব্য, সরকারের সহযোগিতায় নতুন রাজনৈতিক দল গঠনের তৎপরতা, এই প্রেক্ষিতে বিএনপির করণীয় সম্পর্কে অনেকে মতামত জানান। তারা সরকারের দিক থেকে নির্বাচন প্রলম্বিত করার বিষয়ে সংশয় প্রকাশ করেন। এজন্য বিএনপিকে কোনো সংঘাতে না গিয়ে নির্বাচনের জন্য চাপ তৈরির পরামর্শ দেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে মতবিনিময় সভায় দলের লিয়াজোঁ কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপি মহাসচিব আন্দোলনের সহযোগী নেতাদের উদ্দেশ্যে বলেন, দেশ নিয়ে দেশি বিদেশি চক্রান্ত থেমে নেই। চক্রান্তকারীরা যে কোনো উপায়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এমন সময় দায়িত্বশীল রাজনৈতিক দলকে সবাইকে আরো কৌশলী হতে হবে, আরো ধৈর্য ধারণ করতে হবে। রাজনৈতিক বক্তব্য বিবৃতিতে কোনো বিভক্তি তৈরি করা যাবে না। যাই হোক, এটা ফর্মাল কথাবার্তা, কিন্তু ভেতরের কথা হচ্ছে যে নির্বাচন তো আছে, সেই সঙ্গে একটি রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের সরকারের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা, সম্পৃক্ততা আছে কিনা, এমন একটি বিষয় তারা বোঝার চেষ্টা করছেন। এবং বিভিন্ন গণমাধ্যমের সূত্রের খবর হচ্ছে যে এমনও হতে পারে যে উপদেষ্টা পরিষদের
দুজন একজন সদস্য তারা হয়তো মন্ত্রিসভা থেকে বা উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যোগ দিতে পারে দর্শক। তাহলে এই বিষয়টি যদি শেষ পর্যন্ত তাই হয়, সেদিকে যায়, তাহলে নতুন রাজনৈতিক মেরুকরণ, যেই রাজনৈতিক মেরুকরণে এক ধরনের বিরোধ তৈরি করবে বিএনপির সঙ্গে নতুন নবগঠিত রাজনৈতিক দলের, তার কিছু আলামত কিন্তু ইতিমধ্যে পাওয়া যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।